হযরত জিবরাইল বলতে আছে, বোরাক সাবধান, তোমার উপরে এমন একজন ব্যক্তি আরোহণ করবে আল্লাহর পরে যার মর্যাদা পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি। বলার সাথে সাথে বোরাক লজ্জা পায়া গেছে। মুসলিম শরীফের এক হাদিসে আসছে, বোরাক লজ্জার কারণে শরীর থেকে ঘাম ঝরতেছে। সুবহানাল্লাহ, এমন একজন দামি ব্যক্তি আমার পিঠে উঠবে আর আমি নড়াচড়া করতে আছি, এটা লজ্জার বিষয়। বাস রাসূলুল্লাহ উঠল, এক টানে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যাওয়া হইল। আল্লাহর রাসূল বলেন, আমি গিয়া দেখলাম অসংখ্য পয়গম্বরের অপেক্ষায় আছে, আর আমি বোরাক থেকে নামার পরে হযরত জিবরাইল আমাদের বোরাকটা বান্দার জন্য একটা পাথরের উপরে আঙ্গুল দিয়ে আঘাত করেছে, পাথরটা ছিদ্র হয়ে গেছে। হযরত জিবরাইল আঙ্গুল দিয়ে আঘাত করছে কিসের উপরে? আরো জোরে বলেন, আমি কি বানায়া বলতেছি? এত বড় সাহস আমার! আঘাত করেছে, পাথর ছিদ্র হয়ে গেছে। ছিদ্র হওয়ার পরে লাগামটা আস্তে করে পাথরের ভিতরে টাইট কইরা বাইন্ধা ফেলাইছে। রাসূলুল্লাহ বলেন, আমি চোখ দিয়ে দেখলাম যে ওখানে অসংখ্য নবীদের বাহন বান্দা ছিল, মানে মুসা আলাইহিস সালামের তারও বাহন, এরপরে যত পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, তাদের বাহনগুলো ওই পাথরের সাথেই বাঁধা ছিল। সুবহানাল্লাহ, এটা সেই পাথর। এরপরে হযরত জিবরাইল বললেন, আপনি সামনে যান, সমস্ত নবীদেরকে পিছনে রাইখা আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। আজ থেকে আল্লাহ আপনার নাম দিয়েছে, আপনি হলেন ইমামুল মুরসালিন, সব নবীদের ইমাম আল্লাহ আপনারে বানায়া দিয়েছে, নামাজ পড়ান। নামাজ কমপ্লিট হয়ে গেল। এরপরে হযরত জিবরাইল 2টা পাত্র আনছে, পাত্র 2টা পেয়ালা আনছে। একটা পেয়ালার ভিতরে দুধ, আর একটা পেয়ালার ভিতরে হলো শরাব। কথা কি বুঝতেছেন? ওগো আল্লাহর রাসূল, আপনি দুধ নিবেন না শরাব নিবেন আপনার ব্যাপার। আল্লাহর রাসূল বলল, আমাকে দুধ দাও। হযরত জিবরাইল বলল, আপনি ঠিক কাজটাই করছেন, এটাই হলো ফিতরাত, এটাই হলো স্বভাব, এটাই হলো নিয়ম। যদি আপনি শরাব গ্রহণ করতেন আপনার উম্মতেরা গোমরা হয়ে যেত। সুবহানাল্লাহ। তার মানে আপনি দুধ নিয়েছেন, নিঃসন্দেহে এটা আপনি সবচেয়ে উত্তম কাজটাই করেছেন। দুধ পান করা এটাও হলো নবীদের আদর্শ। সুবহানাল্লাহ। কিন্তু এখন দুধ বেচছে অনেকে বিড়ি খায়। টিস্যু কই এখানে? দুধ বেচছে বিড়ি খায়, আছে না নাই? সুবহানাল্লাহ। দুধ বেচছে বিড়ি খাওয়া তো সুন্নাত, তাই তো ভাই? অভাব নাই এই পার্টি, দুধ বেচছে বিড়ি খায়। প্রিয় ভাইরা আমার, এরপরে হযরত জিবরাইল একটা সিঁড়ি লাগায় দিছে, সিঁড়ি এক টানে প্রথম আসমান। হযরত জিবরাইল এবার নক করলো প্রথম আসমানের দরওয়াজায়, আমার দিকে। এখানে একটা চমৎকার মাসআলা আউট করে দেই। জিবরাইল প্রথম আসমানে কি করছে বলেন সবাই? নক বুঝেন তো আপনারা? মানে আঘাত করলো, দরজা খোলো। প্রত্যেকটা আসমানের দরজা আছে না নাই? দরজা আছে, প্রত্যেক আসমানের দরজায় নক করলো। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? জিবরাইল বলল, না জিবরাইল। অমাম্মাকা, তোমার সাথে কে? বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওই দারোয়ান প্রশ্ন করলো, বুইসা ইলাইক, তোমাকে আনার জন্য কি পাঠানো হয়েছে? আমার দিকে, তোমাকে আনার জন্য কি পাঠানো হয়েছে? কে প্রশ্ন করলো? দারোয়ান। বলেন কে? দারোয়ান। কোথার দারোয়ান? আসমানের। বলেন কোথার? প্রথম আসমানের। খেয়াল করেন, প্রথম আসমানের দারোয়ান প্রশ্ন করলো, কে? জিবরাইল বলল, আমি জিবরাইল। আমাম্মাকা, সাথে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুইসা ইলাইক, আনার জন্য কি পাঠানো হয়েছে, না আপনি একা পণ্ডিতি করে গেছেন? কথা কি বুঝতেছেন আপনারা? আপনাকে কি পাঠানো হয়েছে, না দাওয়া ছাড়াই গেছেন খাইবার লইয়া? না, আমাকে পাঠানো, এটা কইলাম আর কি, আমি অনেক কথার বিষয়কে সামনে নিয়ে। আমাকে পাঠানো হয়েছে আনার জন্য। আল্লাহর রাসূল বলেন, আমি মুহূর্তের ভিতরে তাকায়া দেখলাম প্রথম আসমানের দরওয়াজাটা খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ফাফুতিহা লানা, প্রথম আসমানের গেট খুলে দেওয়া হয়েছে। আমি ঢুইকাই দেখলাম বাবা আদম নবী বইয়া রইছে। কোন নবী?
আরো জোরে, আদম নবী। আদম নবী বসে আছে, আমি যখন কাছে গেলাম দাঁড়ায় গেছে। আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, কে উনি? বলে আপনার আব্বা আদম। এবার প্রশ্ন করা হইল, ইনি কি আদম? বলে হ্যাঁ, আপনার বাবা আদম। আদমকে বলল, আপনার সবচেয়ে দামি সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আদম নবী দোয়া করলেন, কল্যাণের দোয়া করলেন নবীজির জন্য। টাকা পয়সা দিয়ে মানুষকে খুশি করতে পারবেন না, দোয়া দিয়েই মানুষকে খুশি করা যায়। ঠিক এই দোয়াটাই করলো রাসূলুল্লাহর জন্য, কল্যাণের দোয়া করছে। সন্তান তো প্রিয় সন্তান, দামি সন্তান, সব নবীদের শ্রেষ্ঠ নবী, সুবহানাল্লাহ। এবার আল্লাহর রাসূল বলেন, আমি তাকায় দেখলাম বাবা আদম নবী ডান দিকে মাথা ঘুরাইলেন। ডান দিকে যখন মাথা ঘুরায় তখন দেখলাম আদম নবী হাসে। বাম দিকে যখন মাথা ঘুরায় তখন দেখি আদম নবী কান্দে। আমি প্রশ্ন করলাম, জিবরাইল, আব্বা আদম ডানে তাকাইলে হাসে, বামে তাকাইলে কান্দে, কারণ কি? জিবরাইল বলল, ডান দিকে তার নেককার সন্তান, তাদেরকে দেখলে হাসে, বাম দিকে বদকার সন্তান, তাদেরকে দেখলে কান্দে। আল্লাহু আকবার। ডান দিকে যারা ইমানদার, তাওহীদ প্রেমিক, নবীর আশিক, সচ্চা ঈমানওয়ালা, এদেরকে দেখলে হাসে, কারণ তারা জান্নাতে আছে। আর বাম দিকে ফাসিক, ফুজ্জার, বেদিন, বেঈমান, এরাও তো আদম নবীর সন্তান, তারা জাহান্নামে জ্বলে, এজন্য আদম বামে তাকাইলে কান্দে। তার মানে এখান থেকে একটা মেসেজ দেওয়া হইল, দুইটা মেসেজ। এক, আপনি যে কোনো বাড়িতে গেলে বাড়ির মালিকের পারমিশন না নিয়ে ঘরের ভিতরে ঢুকতে পারবেন না।